हरे कृष्ण बंधुरा आजकेर पर्वेर आलोचनार विषय भैमी एकादशीर दिन भूलेও करबेन ना এই 8টি কাজ नतुबा निजेर विपद निजेई डेके आनबेन संसारे नेमे आसबे चरम दारिद्रता एवं विपदेर छाया। तबे मूल पर्वे जाবার आगे सकलेर काछे अनुरोध यदि भिडियोटी भालो लागे अवश्यई एकटी लाइक करे चैनलटी सबस्क्राइब करे देवें। आजकेर भिडियोते आलोचना करब खूबই जरूरी किछु जिनिस। आमरा सकलेई जानी एकादशी व्रत सर्वश्रेष्ठ एवं एकादशी पालनेर फले व्यक्तिर सकल पाप नष्ट हय एवं से मृत्युर पर बैकुंठ लाभ करे। किन्तु जया बा भैमी एकादशीर दिन एमन किछु काज एकदमई करा जाबे ना जे काजगुलो करले संसारे नेमे आसबे चरम दारिद्रता एवं विपर्जय। आज सेई विषयगुलो नियेई आलोचना करब। आमरा सकलेई जानी माघ मासेर शुक्लपक्षीय एकादशीर नाम जया एकादशी। ए बछर जया एकादशी व्रत पालन करते हबे 25 माघ 1431 8 फेब्रुआरी 2025 शनिवार एवं एकादशी व्रतेर पारण हबे 26 माघ 1431 9 फेब्रुआरी 2025 रविवार सकाल 10:30 मध्य। এই एकादशी व्रत पालनेर फले जेमन भगवान श्रीकृष्ण के खूब सहजेई प्रसन्न करा जाए एवं सुख समृद्धि लाभ करा जाए, तेमनी जे 8टी काजेर कथा बोलबो सेई 8टी काज भूलेও एकादशीर दिन कखनोई करा जाबे ना, ताहले जीवने नेमे आसबे चरम दुर्दशा एवं दारिद्रता। सर्वप्रथमेই যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে, নিজে গ্রহণ করা যাবে না এবং অন্য কাউকে দানও করা যাবে না। এই দিন পঞ্চ রবিশস্য গ্রহণে বা পঞ্চ রবিশস্য অন্য কাউকে দানে নরকগামী হতে হয়। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এই দিন পঞ্চ রবিশস্য কাউকে দানও করা যাবে না। তবে এই দিন যদি কোনো ভিখারি বা দানের আশায় আপনার কাছে কোনো ব্যক্তি আসে তবে তাকে খালি হাতেও ফেরানো যাবে না। নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ বা অন্য কিছু তাকে অবশ্যই দান করতে হবে। এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো আমরা সকলেই জানি একাদশী ব্রত একটি পূর্ণ ব্রত। এই দিন ভগবানের নাম সংকীর্তন করার দিন। তাই এই দিন কোনো রকম অসামাজিক কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে হবে। এই দিন কোনো রকম পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ইত্যাদি বলা যাবে না। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে নিত্যকর্ম ইত্যাদি করে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে এবং অধিক নাম সংকীর্তনে দিন অতিবাহিত করতে হবে। এইভাবে একাদশী ব্রত পালনে নিশ্চিত জীবনে সুখ সমৃদ্ধি লাভ হবে। এরপর যে বিষয়টি বলবো তা হলো এই দিন দা কাঁচি ছুরি ইত্যাদি অতি সন্তর্পণে ব্যবহার করবেন, কেননা এই দিন রক্তক্ষরণ হলে তা খুবই অশুভ। তাই এই দিন খুবই সাবধানে চলতে হবে যাতে কোনোভাবেই রক্তক্ষরণ না হয়। এরপর যে বিষয়টি বলবো তা হলো এই দিন কোনো প্রকার ক্ষৌরকর্ম যেমন চুল নখ দাড়ি ইত্যাদি কাটা যাবে না এবং এই দিনে শ্যাম্পু সাবান বা কোনো রকম প্রসাধনী ব্যবহার না করাই ভালো। কারণ আমরা জানি একাদশীর দিন একটি অতি পবিত্র দিন। এই দিন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা উচিত। এই দিন আরও যেদিকে খেয়াল রাখতে হবে তা হলো আপনার দ্বারা যেন কোনো গাছ নষ্ট বা গাছ ক্ষতিগ্রস্ত না হয়, তুলসী বা অন্য কোনো গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু গাছই নয়, কোনো প্রকার পশু পাখিকে এই দিন আঘাত করা যাবে না। এরপর যে বিষয়টি বলবো তা হলো যারা এই দিন ব্রত পালন করতে অসমর্থ তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো মতেই
এই দিন আমিষ আহার গ্রহণ করা যাবে না। এই দিন আমিষ আহার গ্রহণে সংসারে নেমে আসে চরম বিপর্যয় এবং দুর্দশা। এই দিন ফলাহার করেই থাকা উচিত, তবে অসুস্থ বা একাদশী পালনে অসমর্থ ব্যক্তিরা নিরামিষ আহার গ্রহণ করবেন, এতেও আপনি সুফল লাভ করবেন। এবং যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, কোনো মতেই এই দিন শ্যামা চাল গ্রহণ করা যাবে না। শাস্ত্র মতে একাদশী দিন শ্যামা চাল গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে। সর্বশেষে যে কথাটি বলবো, এই দিন কোনো ব্যক্তির মনে আঘাত দিয়ে কথা বলবেন না। কোনো ব্যক্তির মনে আঘাত দিলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আশীর্বাদ করবেন না। এই দিন যত সম্ভব সারাদিনে অধিক সংখ্যক জপ, হরিনাম সংকীর্তন, পূজা এবং কৃষ্ণের নাম স্মরণে দিন অতিবাহিত করুন। এবং যদি পারেন অবশ্যই এই দিন দান করা উচিত। এই দিন দান করুন, জীবনে পরম সৌভাগ্য লাভ করবেনই করবেন। সকলকে অনুরোধ, এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। যদি ভিডিওটির কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।